হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি তিনার উম্মতদেরকে নিয়ে একটি মজলিসে বসে আছিলেন এবং সবাই ওই মজলিসের মধ্যে একজন আগন্তুক প্রবেশ করলেন। মুসলমান বাবাজিরা এদিকে ধ্যান দেই, খেয়াল দেই। ওই মজলিসের মধ্যে একজন আগন্তুক প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেন। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কথা বলে, হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিল তিনার উজির। উজির চিনেননি? দেখবেন যে বড় বড় বাদশা রাজার সাথে মন্ত্রী বসে থাকে, উজির বসে থাকে, থাকে কি থাকে না? মন্ত্রী থাকে, উজির থাকে। ঠিক তেমনি ভাবে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে থাকা উজির, সেই উজির দেখে ওই আগন্তুক হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে ঠিকই, কিন্তু বারবার সেই উজিরের দিকে তাকায়। উজির দেখে বারবার আমার দিকে তাকায়, কথা বলে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সাথে, কিন্তু বারবার তেরা চোখে আমার দিকে তাকায়। ব্যাপারটা কি? উজির ভাবতে লাগলো, এই লোকটার চোখটাকে টেরা নাকি, এই লোকটার চোখটাকে বেড়া নাকি, বেঁকা নাকি? কারণ সে কথা বলে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সাথে, কিন্তু বারবার তাকায় আমার দিকে। যখন ওই আগন্তুক ওই মজলিস থেকে চলে যায়, যাওয়ার পরে ওই উজির হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, হে নবী আল্লাহ, হে আল্লাহর নবী, যে আগন্তুক আপনার কাছে আসছিল সেই আগন্তুককে? এবং আমি দেখতে পাইলাম যখন ওই আগন্তুক আপনার সাথে কথা বলে, তখন আমি দেখতে পাইলাম বারবার টেরা চোখে, বেঁকা চোখে আমার দিকে তাকায়। ইনি কে? সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে যে ইনি আর কেউ নয়, ইনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তিনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পরে ওই উজিরের ভিতরে একটি কাঁপুনি সৃষ্টি হয়ে গেল। সে ভয়ে কাঁপতে লাগলো, তার শরীর থেকে ঘাম বাহির হতে লাগলো, সে অস্থির হয়ে গেল। সে চিন্তায় পড়ে গেল, আমার আর বুঝি বাঁচার উপায় নাই। যেহেতু মালাকুল মাউত আমার দিকে তাকাইছে, তাহলে আমার আর কোনো বাঁচার উপায় নাই। তিনি সুলাইমানকে জিজ্ঞাসা বললেন, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী, আপনাকে তো অনেক ক্ষমতা দিয়েছে, আপনি আমাকে তিনার হাত থেকে বাঁচান, যেহেতু তিনি আমাকে মারতে না পারে। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাঁচানোর মালিক তো আমি নয়। সকলে জোরে সুরে বলেন, বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক আল্লাহ। তখন ওই উজির বলল, ঠিক আছে, আপনি বাঁচাইতে পারবেন না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তো আপনাকে অনেক মুআজিজা দিয়েছে, অনেক ক্ষমতা দিয়েছে, অনেক শক্তি দিয়েছে। তাহলে আপনি আপনার জিনদেরকে হুকুম করুন আমাকে যাতে অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে একটি জঙ্গলের মধ্যে নামাই দিয়ে আসে, যেখানে কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই, এমন একটা জায়গায় যেন আমাকে নিয়ে যায়। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে হুকুম করলেন। হুকুম করার পরে ওই জিনেরা ওই উজিরকে নিয়ে অনেক দূরে, অনেক দূরে, 7 সমুদ্র 13 নদী পার করে অনেক বড় একটি জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে যখন নামাই দিবে, ওই উজিরকে যখন নামাবে, ঠিক ওই সময় উজির দেখে, যখন উজির ওইখানে নামে, ঠিক ওই সময় মালাকুল মাউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম সেইখানে হাজির। যেখানে বাঘের ভয়, সেইখানে বাঘ হয়, হাজির হয়, ঠিক কিনা? যখন হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, দেখার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন, কিরে, আমি যার ভয়ে সুলাইমানের মজলিস থেকে চলে আসলাম, সেই দিয়ে আমার সামনে হাজির। কিন্তু তিনার চাইতে আরো আশ্চর্য হলেন মালাকুল মাউত আজরাইল। কে? আজরাইল আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন যে আমি যাকে দেখে আসলাম সুলাইমান আলাইহিস সালামের মজলিসে, সে কিভাবে এই অল্প সময়ের মধ্যে এখানে আসে। অবাক হয়ে গেছে। অবাক হয়ে যাওয়ার পরে মালাকুল মাউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে গেলেন। যাওয়ার পরে বলে, ভাই,
আমি আজ পর্যন্ত অনেক মানুষের রূহ কবজ করেছি, কিন্তু কারো রূহ কবজ করার আগে কারোর সাথে কোনো কথা বলি নাই। কিন্তু তোমার সাথে একটু কথা বলতে চাই, তোমার কাছে কিছু বলতে চাই। তখন উজির বলল, কি বলবেন? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি যখন সুলাইমান আলাইহিস সালামের মজলিসে যাই, সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য, কোন একটি কাজের জন্য, ঠিক ওই সময় আমি দেখলাম আপনাকে সুলাইমান আলাইহিস সালামের পাশেই দেখলাম, কিন্তু আল্লাহ তাআলা কিছুক্ষণ আগেই আপনার নাম, ঠিকানা এবং আপনার চেহারা আমার হাতে দিয়ে বলল, ইনাকে অমুক জায়গায় অমুক স্থানে তার রূহটা কবজ করবা। আল্লাহু আকবার। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম যে আপনার মৃত্যু লেখা অনেক দূরে সেই জঙ্গলার মধ্যে, কিন্তু আপনি তো হযরত সুলাইমান আলাইহিস সালামের মজলিসে, এত অল্প সময়ের মধ্যে আমি ওইখানে আপনার রূহ কিভাবে কবজ করব? কিছুক্ষণ চিন্তা করার পর আবার ভাবলাম যে কাউকে অমুক কোন জায়গায় নিয়ে যাইয়া রূহ কবজ করার দায়িত্ব তো আমার না। আজরাইল আলাইহিস সালামের কি এটা দায়িত্ব যে কাউকে অমুক জায়গায় নিয়ে যাইয়া জান কবজ করা? কি আজরাইলের দায়িত্ব? আজরাইলের দায়িত্ব। এটা কার দায়িত্ব? আল্লাহ তাআলার দায়িত্ব। যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এই কথা চিন্তা করার পরে বলে যে আমি এই কথা চিন্তা করার পরে আমি ওইখান থেকে চলে আসি। আমি বলতে লাগি যে আমার জায়গায় আমি যাই, ইনাকে নেওয়ার মালিক আমি নয়, ইনাকে নেওয়ার মালিক স্বয়ং আল্লাহ তাআলা। এই কথা বলে আমি আমার জায়গায় চলে আসলাম। আসার পরে দেখি এইখানে আপনিও হাজির। তাহলে মুসলমান বাবাজিরা কি বুঝলেন? মৃত্যু থেকে আপনি যতই পলায়ন করেন না কেন, মৃত্যু আপনাকে সেইখানেই পাকড়াও করবে যেইখানে আপনার মৃত্যু লেখা, ঠিক কিনা? আপনার মৃত্যু যদি সিঙ্গাপুরে লেখা থাকে, আপনার মৃত্যু যদি সৌদি আরব লেখা থাকে, তাহলে বাংলাদেশে আপনার মৃত্যু হবে না। যেইভাবেই হোক আল্লাহ তাআলা আপনাকে ওই সিঙ্গাপুরের ওই জায়গায় নেবেন। ওই জায়গায় নেওয়ার পরে ওই জায়গায় অমুক স্থানে, সেই জায়গায় নেওয়ার পরে ওই সময় আপনার মৃত্যু হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজিরা, মৃত্যুর হাত থেকে যেমন বাঁচার কোনো উপায় নাই, মৃত্যুর হাত থেকে পালাবারও কোনো জায়গা নাই।